আজকে আমরা চলে গিয়েছিলাম 3জন ছেলে 4টা মেয়ের সাথে 3 vs 4 কাস্টম খেলার জন্য। তবে মেয়েগুলা যেমন তেমন মেয়ে নয়, এরা হলো কেরনমালা মেয়ে। Women. প্রথম রাউন্ডে ভেবেছিলাম তারা আমাদেরকে মেরে একদম উড়িয়ে দিবে, যেহেতু আমরা 3জন আর ওরা হচ্ছে 4জন। কিন্তু আমার ঘটনা একেবারে ভুল প্রমাণ করে দিল তারা। কেননা যখনই আমি ফার্স্ট রাউন্ডে ওদের একজনকে ডাউন করতে যাই, আমার ফায়ারই লাগে না, কিন্তু সেকেন্ড টাইমের সাথে সাথে তাকে নক করে দিই এবং খুবই ইজিলি নক করে দেই। কিন্তু ততক্ষণ আমি বুঝতে পারি না এই কাস্টমটাতে শুধুমাত্র হেডশট দিয়ে দেওয়া, বডি শট কেন লাগতেছিল না আমি তখনও বুঝি নাই। কিন্তু তারপর যখন বুঝতে পারলাম এনিমিরা শুধুমাত্র আমাদের সাথে হেডশটে খেলবে, তখন আমি কনফিডেন্স পেলাম। কিন্তু একটা মেয়ে অনেক বেশি ভালো খেলতেছিল। তারপর আমি যখন পিছন দিয়ে তাকে আবারও ড্যামেজ দিলাম, কিন্তু তখন না সে দাঁড়িয়ে থাকতে পারলো না। আমার ইউএমপি ড্যামেজে সে প্যাকেট হয়ে গেল এবং তারই সাথে আমার একটা কিলও চুরি হয়ে গেল। কিল চুরি করায় আমার মাথা হয়ে গেল গরম। আমি অপর এনিমিকে ড্যামেজ দিয়ে ফাটাই ফেলতেছিলাম, কিন্তু এর ভিতরে সে কোনোভাবে মরতেছিল না। সেই যেভাবে হোক নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতেছিল। তৎক্ষণাৎ আমি তাকে দেখে ফেলি, কিন্তু ড্যামেজ দেওয়ার আগেই সে কিন্তু বেঁচে যায় এবং সে সুন্দরভাবে ওয়াল মেরে ভেঙে যায়। তারপর আমি তার পিছু ছাড়ি না, একেবারে আঠার মতো লেগে রয়েছিলাম যাতে সে বের হয়। কিন্তু কোনো মতে সে যখন বের হলো, আমার তখন রিলোড চলে আসলো। আমি একটু সুযোগের অপেক্ষা ছিলাম এবং যখনই সুযোগ পেলাম তাকে হেডশট দিয়ে উড়িয়ে দিলাম এবং প্রথম রাউন্ডটা আমরা উইন হয়ে গেলাম। সেকেন্ড রাউন্ডের সময় তারা আমাদের সাথে অনেক ভালোভাবে ফাইট নিতেছিল, কিন্তু তৎক্ষণাৎ আমি একজনকে পিছন থেকে ডাউন করে দিই এবং তাকে ক্লিয়ারও করে দিই, যাতে করে সে আর উঠতে না পারে। কিন্তু তৎক্ষণাৎ দেখলাম আমাদের 2টা টিমমেট অলরেডি শেষ হয়ে গেছে এবং হেডশট দেওয়া যেহেতু অনেক বেশি জরুরি ছিল, তা আমি একটাকে নক করে ফেলে দিলাম এবং তৃতীয়টাকে হেডশট দিলাম, কিন্তু সেটা আমি কিল হিসেবে পেলাম না, কারণ সে তৎক্ষণাৎই কিন্তু লুকিয়ে গেল এবং তার টিমমেটকে হিল করতে গেল। কিন্তু তৎক্ষণাৎ আমি তাকে হেডশট দিয়ে একেবারে পুরোপুরি টিমটাকে উইপ আউট করার সম্পূর্ণ চেষ্টা করলাম। কিন্তু ততক্ষণে মাহমুদ ভাই সুন্দরভাবে আমার কিলটা চুরি করে নিয়ে গেল। একেই বলে চোরের উপর বাটপারি। থার্ড রাউন্ডে আমার পাকনামের কারণে তারা কিন্তু থার্ড রাউন্ডটা নিয়ে নেয়, কিন্তু চতুর্থ রাউন্ডে আমি আবারও পাকনামি করতে গিয়ে ধপাস করে নিচে পড়ে যাই। মা বাবার দোয়ায় অনেক কষ্ট করে উপর উঠার পরও একটা এনিমিকে নক করতে পারলাম না। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার নিজেরই নক হওয়ার সময় হয়ে গিয়েছে, যার কারণে অনেক চেষ্টা করার পরেও এখানে কোনো এনিমিকে নক করতে পারতেছি না। হঠাৎ করে একজনকে নক করে দিলাম এবং পটাট করে নিজেকে গোল করে নিতে হলো, কারণ আরেকজন ফটাস ফটাস করে আমাকে মারতে চলে এসেছিল। আজকে কেউ নেই বলে যখনই দেখতে পেলাম একজনের পর আর কেউ নক হচ্ছে না, তখন আমি ঠাস করে একজনকে নক করে দিলাম এবং আরেকজনে পট করে আমাকে নক করে দিল। অনেক চেষ্টার পরে আমরা থার্ড রাউন্ডটা পেয়ে যাই, কিন্তু চতুর্থ রাউন্ডে এসে আমি একজনকে মারতে গিয়ে আমি নিজেই মারা খেয়ে যাই এবং এই থেকেই বুঝতে পারি বেডি মানুষ অনেক ভয়ঙ্কর। অনেক কষ্টে নিজেদের জীবন থেকে 2টা লাইফ হারিয়ে দিয়ে ডিদার টিগল নিয়ে নেমে পড়লাম এবং ডিদার টিগল অনেক ভালো চলে, যেটা আপনারা আমার গেম প্লে দেখেই বুঝতে পারতেছেন। कैसा लगा मेरा मजाक? অনেকক্ষণ চেষ্টার পর যখন দেখলাম যে আমাদের হাতে মাত্র 2টা লাইফ বাকি আছে, তখন আমার মাথায় বুদ্ধি খেলে গেল এবং আমার ইচ্ছে হলো এনিমিদেরকে উড়াধুরা মারবো এবং আমি উড়াধুরা মার শুরু করে দিলাম। এতে এক বিশেষ তরুণী নিজের মাথাটা আমার ইউএমপি চাক্কার নিচে দিয়ে দিল, এতে করে সে নিজেই সেখানেই আত্মহত্যা করে ফেললো। কিন্তু আরো একটা এনিমি যেখানে বেঁচে ছিল সে আমাকে মারা ধান্দা ছিল। তৎক্ষণাৎ আমি তাকে গাড়ির চাক্কা নিচে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এই ম্যাচটা উইন হয়ে গেলাম। না সালমান ভাই, আজকে তো আমি আপনার কোনো কথা শুনবো না, এনিমিদের একদম পটাশ পটাশ করে মেরে ফেলবো। এ কি, এর তো নেটই নাই, একে এক্ষুনি মেরে দিতেছি, তারা স্কোপ করে মারবো, আজকে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে। এই এক ছলনাময়ী ঘটনা ঘটে গেল আমার সাথে। আমি ভেবেছিলাম তার নেট নাই, কিন্তু সে ইউএসপি দিয়ে আমাকে মেরে দিল। এই যাই হোক, আমরা 3জন তাদের 4জনকে পিটিয়ে বস্তা বানিয়ে 2 রাউন্ড তাদের হাতে তুলে দিয়ে 6 রাউন্ড এবং 7 রাউন্ড আমাদের হাতে তুলে নিলাম এবং আমরা অনায়াসে ম্যাচটি উইন হয়ে গেলাম। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।